বিখ্যাত আল্লাহ হযরত আবের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী আজীবনে কোনদিন নামাজ কাজা করে না, রোজা কাজা করে না, ইশরাক আওয়াবিন চাষ করে কোনো নামাজ কাজা করে না। কিন্তু আল্লাহর মনের বড় আশা, আয় আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বড় একটা আলেম দুনিয়ায় রেখে যাব। আয় আল্লাহ যে বেটার উসিলায় আমার কবরের আযাব মাফ হয়ে যাবে, আল্লাহর রে খুঁজে পায় না। এলাকায় মেয়ে খুঁজে মেয়ে পায় অনেক পরে খুঁজে খুঁজে দেখা গেল হলো না 25 বছর বয়স, 2 বছর ধরে মেয়ে দেখছে। খুব সুন্দর একটা বর্ষ বর্ষি বাবা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মেয়ে খুঁজে বেড়াচ্ছে বিয়ে করবে, গায়ের রং ভালো, দেখতে ভালো, মেয়ে নামাজি নয়, মেয়ে পর্দা পশিনা নয়, আল্লাহর বিয়ে করে না। কারণ আমার জীবনে বড় আশা, আমার রসে এমন একটা বিবি নেব, ওই বিবির পেটে যেন জগতের বড় আলেম বার হয়। আমি এইরকম একটা বার্তা চাই। মেয়ে তো মিলছে না। আল্লাহু আকবার। জুম্মার নামাজ পড়তে গেছে, একটা বন্ধু বলছে আমি মেয়ে পাচ্ছিস নি, তোর জন্য একটা মেয়ে দেখেছি, অপূর্ব সুন্দরী কি বলতে পারবো না, তবে মেয়েটা আবেদা জাহেদা সালেহা কানিতা আল্লাহর নেক বান্দী। সুবহানাল্লাহ। মেয়েটা নামাজ কাজা করে। আমির বললে ও মেয়ে আর দেখবো না, ওই মেয়ে কি দেখবো। ও মুসলিম মেয়েরা, বোনেরা, বেটিরা, এমন সময় আল্লাহ বিয়ে করতে গেলেন। ও আমার মেয়েরা বিয়ে হয়ে গেল, রাত্রিরে এসে বাসর রাত। ও বাসরেতে বিবি ঘরের মধ্যে ঢুকে যেই না মুখের কাপড়টা সরিয়েছে, আল্লাহর মন খারাপ হয়ে গেল। আয় আল্লাহ, এই বিবি দিয়ে কি করে সংসার করি। চোখে পানি আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। আল্লাহর বার হয়ে চলে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আসেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কিলো 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 না কিলো না কিলো না ও আল্লাহর ঘরে ঢুকে দেখে মেয়েটা দেখতে ভালো নয়, গায়ে রং
চাপা। আল্লাহর ওলি বললেন এই মেয়ের সঙ্গে সংসার করব না। বাসর রাতে ছুটে বার হয়ে চলে যাচ্ছে। আল্লাহ আবেদা শাহেদা মেয়েটা ছুটে বার হয়েছে, উঠানে দাঁড়িয়ে আওয়াজ দিয়েছে, ও হযরত আমির, আমার ভাইয়ের দুনিয়ার কোন মানুষে দেয় না, আমার চেহারা দুনিয়ার কোন মানুষে দেয় না, এ দান আমার আল্লাহ। এখন আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আজকে বাসর রাতে আমার দেখতে খারাপ বলে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। তবে মনে রাখে ময়দানে মাশরে যদি আমার হক আদায় না করে, আমি আল্লাহ দরবারে আপনাকে আসামি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তো জাহানে ভয় হয়ে গেছে। আল্লাহ কি হবে জানি না। ঘুরে ঘুরে চলে এলেন বাসর রাত হলো, স্বামী স্ত্রীর কথা হলো, মেলামেশা হয়েছে, বাবা ফজরের আযান হয়ে গেল। আল্লাহর ফরজ গোসল আদায় করে এবারে বিয়ে করলেন। আল্লাহ আমার বিবির হক আমি আদায় করে দিয়েছি, এই বাড়িতে আর থাকবো না, ওই বিলির সঙ্গে আর সংসার করবো না, আর বাড়িতে ফিরে আসবো না। ও আমার বাসলিয়া সোনারা, সেই চলে গেল 25টা বছর, আর বাড়ি ফিরে এলো না। ও 25 বছর পরে আল্লাহ মনে মনে হচ্ছে, আল্লাহ সেই বিবি কি আর আছে? কি কে আমার জন্য এতদিন ওয়েট করবে, অপেক্ষায় থাকে? যাই যাই দিকে যাই, লোকালয়ের দিকে যাই। আল্লাহ হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর হযরত আমির বিন আনাস বাড়ির দিকে আসছে। গ্রামে জামে মসজিদ জুমার দিনে নামাজে গিয়েছে। মসজিদে ঢুকে দেখে মসজিদের ইমাম এত ভালো, এত বড় আলেম, এত সুন্দর বয়ান করে। আল্লাহ হযরত আমির বিন আনাস মসজিদের দেওয়ালে পিয়ারে হাত দিয়ে চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায়। আল্লাহ এ কি ঘটে গেল? আল্লাহ আমি যদি আমার বিবিকে ছেড়ে চলে না যেতাম, আমারও শেষ হয়তো আমার বিবির পেটে এত বড় আলেম আল্লাহ দিতে পারতেন। আমি যে ময়দানে আল্লাহ পাকের আলেমের বাপ হয়ে উঠতে পারতাম। খুব কান্নাকাটি করছে, আল্লাহ আমার নসিবে হলো না, আর ছেলেটা যে এত বড় আলেম, কি হবে? আল্লাহ হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে ওই সময় মসজিদের ইমাম সাহেব জুমার নামাজ হয়ে গেল। সকলেই মসজিদের ইমামের হাতে হাত দিয়ে মুসাফা করছে। আমি আমির বিন আনাস
সকলের শেষে গিয়ে অত বড় ইমামের হাতটা ধরে হাতের উপরে একটা চুমা দিয়ে দিলাম। চুমা খেয়ে এখন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? এই বলেন দিন মাযহাবের ইমাম কটা? আমরা কোন মাযহাবের অনুসারী? বলেন হানাফি। আমাদের ইমামের নাম কি? নুমান বিন সাবিত, ইমাম মাসুম। সবথেকে বড় ইমাম আবু হানিফা। হানিফা জোরে সুবহানাল্লাহ। মেন নামে হানাফি মাযহাব। সুবহানাল্লাহ। দ্বিতীয় ইমামের নাম কি? ইমাম শাফি। তৃতীয় ইমামের নাম ইমাম মালিক। আর চতুর্থ ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটে মাযহাবের ইমাম। আচ্ছা তরিকার ইমাম কটা? বলে তরিকার ইমাম কটা? তরিকায় অনেকে বুঝতে পারছে, ইমাম বলবো করতে সত্যি এটা আমাদের আফসোস। আমরা পীরপন্থী মানুষ, আমরা তরিকা জানি না। তরিকার ইমাম হলো চারটে। কাদেরিয়া তরিকার ইমাম হলেন আল্লাহর নবী হযরত পীরানে পীর দস্তগীর গৌসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ান আল্লাহর নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার মুসাফা করেন। এই যে ইমামের নাম বলছি বাবা, তরিকার চারজন ইমাম। একজন হলেন কাদেরিয়া তরিকার ইমাম বড় পীর সাহেব, চিশতিয়া তরিকার ইমাম খাজা গরিব নওয়াজ, মুসাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুসাদ্দিদ আল-বুসারি। আর চতুর্থ নম্বর ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ মুজাদ্দিদুস সালামকে এত বড় নিয়ামত করেছেন। কাদেরিয়া তরিকার ইমাম আছে, চিশতিয়া তরিকার ইমাম আছে, আর নকশবন্দিয়া তরিকার ইমাম আছে। কিন্তু ফুরফুরার দাদা পীরকে আল্লাহ চার তরিকার কামে মুকাম্মিল কি হবে ওলি বানিয়েছিলেন। আপনি কাদেরিয়া ধরবেন, আবু বকরের কাছে পাবেন। চিশতিয়া ধরবেন, ফুরফুরার আবু বকরের কাছে পাবেন। মুসাদ্দিদিয়া ধরবেন, ফুরফুরার আবু বকরের কাছে পাবেন। নকশবন্দিয়া ধরবেন, ফুরফুরার আবু বকরের কাছে পাবেন। ডবল পীরের কাছে আর যাওয়া লাগবে না। মুসাফির বলল বাবা ছেলে তোমার নামটা কি বাবা? বলল নামটা রে বলছি তোমার আব্বার নামটা কি বলো? ওই সময় মুসাফির আল্লাহর ওলি বলেছিলেন, ও মুসাফির আমার আব্বাকে আমি চিনি না, আমার আব্বাকে
আমি জীবনে কোনোদিন চোখেও দেখি না। আল্লাহ বললেন, ও বাবা ছেলে, তুমি নামটা এবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলছিলে তোমার নামটা বলো। ওই সময় ইমাম মালিক বলেছিলেন, আমি হলাম চার ইমামের এক ইমাম, ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপের দেখিনি, বাপকে চিনি। তোমার মা কত ভালো বাবা, যে মায়ের পেটে তুমি ছিলে। সুবহানাল্লাহ। তোমার মা কত ভাগ্য। অনেক কথা। মাগরিবের নামাজ পর্যন্ত মুসাফির বসে আছে, মাগরিবের নামাজের পরে চলে যাবে, মুসাফির ধরেছে। এই অংশে তোমার বাড়ি যাবো, মুসাফিরকে রাখবে। আর আমাদের দিকে তো তাই হয়, মুসাফির এলে মসজিদের ইমামের ঘাড়ে মুয়াজ্জিনের ঘাড়ে পড়ে যায়। ধরি মানুষগুলো আগে পালায়, ঠিক না ভুল? যদি এক মুঠো ভাত দিতে হয় অনেকের আল্লাহু আকবার, মুসাফির চুপ করে দাঁড়িয়ে বাবা ওকে নিয়ে যাবে। আচ্ছা সে তোর বাড়ি কোথায় বলতো? ওই গ্রামে। মুসাফির মনে মনে করছে, আল্লাহ আমার তো বাড়ি সুবহানাল্লাহ। ওই সময় হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মুসাফির শুনে রেখেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ভালো কথা। তবে শুনে রাখে বাবা মুসাফির, আমার মায়ের বিনা পারমিশনে বাড়িতে ঢুকতে পারবেন না। সুবহানাল্লাহ। মা যদি পারমিশন দেয়, আচ্ছা বাবা ঠিক আছে, তোমার মা বললে যে ঢুকবো না, ঢুকবো। মুসাফিরকে ইমাম সাহেব নিয়ে যাচ্ছে। মুসাফির মনে মনে করছে, আল্লাহ এই রাস্তা তো আমার বাড়ির সেই রাস্তা। সুবহানাল্লাহ বলবেন, তো আমার বাড়ির সেই বাড়ির সম্মুখে গিয়ে দাঁড় করিয়েছে। ও মুসাফির দাঁড়ান, আমি আমার আম্মা জানকে জিজ্ঞাসা করে আসি। মা বলল, বাবা মানে শুনে রাখো, মুসাফিরের তো আল্লাহ ফিরিয়ে দেয় না। অতএব মুসাফিরকে দাঁড়িয়ে দিও না, আমি বিছানা করে দিই, তুমি মুসাফিরকে দেখে নিয়ে এসো। সুবহানাল্লাহ। সব কমপ্লিট, মুসাফিরকে ডেকে নিয়ে এসছে। মুসাফির বলছে, ছেলে তোমার মাকে একটু ডাকবে। যে মায়ের পেটে এত বড় আলেম ছিল, ওই মাটাকে একটু দেখবো। এদিকে মালিকের মা পর্দার আড়ালে গিয়ে শুনছে মুসাফির কি বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফিরের আওয়াজ শুনে উনি বুঝতে পেরেছিলেন, আল্লাহ এ তো অন্য কেউ নয়, এই গলার আওয়াজ সেই বাসর রাতের আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজ তো বাসর রাত। ওই সময় বলেছিল, বাবা শুনে রাখো, তোমার মাকে একটু দেখো। আম্মা জান ওযু করে যার বাবা। আম্মা জান আমাদের মুসাফির আপনাকে দেখতে চায়। মায়ের দুটো চোখ দিয়ে পানি পড়ে। মুসাফিরের ঘরের ভিতরে যেই না ঢুকেছে, মুসাফির বিবিকে চিনতে পেরে গেছে। মুসাফিরকে চিনতে পেরে গেছে। বলুন সুবহানাল্লাহ। ও
দিলাম স্বামী স্ত্রীর মুলাকাত হলো আল্লাহ নবী আমি জিজ্ঞাসা করলেন আমার চলে যাওয়ার পরে আপনি কি ও শুনে রাখো ও আমার বিবি শুনে রাখো আমি চলে যাওয়ার পরে তুমি অন্য কোন স্বামী ধরেছিলে নাকি? বলল না, এই বাচ্চা হলো সেই বাসর রাতে আমার কাছে ছিলেন ওই রাতের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুনেছিলাম আল্লাহ পাক আমার স্বামী দোয়া করতে আল্লাহ আমি যেন বড় আলেমের বাপ হতে পারি, ময়দানে হাশরে আমি যেন আলেমের বাপ হয়ে দাঁড়াতে পারি। আপনি আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলেন, আমি আপনার জন্য বদদুয়া করি না, অভিশাপ দেই না, শুধু দোয়া করেছি আল্লাহ আমাকে সবর দেন, আমার পেটের বাচ্চা যেন জগতে বড় আলেম হয়। আল্লাহ আমার পেটের বাচ্চাকে চার ইমামের এক বড় ইমাম ইমাম মালিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।